আল্লাহ তাআলা বলবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা প্রিয় বান্দা তারা ইন্নাল্লাহা আল্লাহ তাআলা ভালোবাসেন ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে হলে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি আল্লাহ তাআলার ভালোবাসা যে অর্জন করেছে সে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সম্পদ সে অর্জন করেছে। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা ভালোবাসা অর্জন করতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার স্মরণ আমাদের থেকে দূরীভূত হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না, কারণ অফিসে আদালতে ঘুষ ছাড়া কোনো কাজ চলে না। আপনারা দেখবেন অফিসে ঘুষ ছাড়া কি চলে না? কাজ চলে না। ব্যবসা বাণিজ্যের মধ্যে ওজনে কম দেওয়া হয়, ওজনে কি দেওয়া হয়? কম দেওয়া হয়। এবং শিক্ষা ক্ষেত্রে জালিয়াতি, শিক্ষালয়ে জালিয়াতি করা হয় এবং প্রশ্ন ফাঁসের মাধ্যমে আমাদের এই সমাজকে কলুষিত করা হচ্ছে। আল্লাহ তাআলা ভয় নেই। আমরা যদি আল্লাহ তাআলা ভয় অন্তরে অর্জন করতে পারি তাহলে কি হবে? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাআলা ভালোবাসা অর্জন করেছেন প্রিয় বান্দারা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা প্রজাদের খবর নেওয়ার জন্য তিনি রাত্রিবেলা বের হয়েছেন। হাঁটতেছেন, এক বাড়ির পাশ দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে শুনেন বাড়ির ভিতরে এক মা এবং এক মেয়ের আওয়াজ। মা মেয়েকে বলতেছে, হে মেয়ে, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। তুমি যদি দুধের মধ্যে পানি মিশাও তাহলে আমরা লাভবান হব। বিক্রি করার দ্বারা আমরা অনেক টাকা পাবো, অনেক লাভবান হব। তুমি দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। ও মা মেয়েকে বলেন, এত রাত্রিবেলা এখানে তো ওমর নাই, ওমর তো দেখে না, তুমি কি করো দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়ে বলে, মা আমি দুধের মধ্যে পানি মিশাবো, ওমর দেখে না, কিন্তু ওমরের রব তো আমাকে দেখে। কে দেখে? ওমরের রব আমাকে দেখে। ওমর দেখে না, ওমরের রব দেখে। এই কথা শোনার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই কথা শোনার পরে তার তাকওয়ার এই কথা শোনার পরে তার এত ভালো লেগেছে, তার কথা এত মুগ্ধ হয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সাথে ওই মেয়ের বিবাহ দিয়ে দিলেন। তাকওয়া কি দাম! আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, কিন্তু আল্লাহর ভয় আমার মধ্যে নেই। ওজনে কম দেই, মাপে কম দেই, মিথ্যা কথা বলে আমি আমার প্রোডাক্ট কি করি? বিক্রি করি। তাকওয়া নেই, আল্লাহর স্মরণ নেই। মনে রাখবেন, আপনি যেখানে থাকেন না কেন, কে দেখে? দেখে কে? আল্লাহ দেখে। আপনি একাকিত্বে থাকেন, আল্লাহ দেখেন। আপনি সবার সাথে থাকেন, আল্লাহ দেখেন। আপনি যেখানে থাকেন না কেন, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও সেখানে আল্লাহ দেখে। দুই নাম্বার বিষয় হল আল্লাহ তাআলা ভালোবাসেন কাদেরকে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ তাআলা ইহসানকারীকে ভালোবাসেন।
যে ইহসান করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ইহসানকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহসানের প্রতীক ছিলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া ইবনে খালদ নানাভাবে অত্যাচার, অবিচার, অনাচার করতে লাগলো, বিভিন্নভাবে টর্চার করতে লাগলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলবে, হে উমাইয়া, আবু বেলালকে আমার নিকট বিক্রি করে দাও, আমি বেলালকে কিনতে চাই, ক্রয় করতে চাই। উমাইয়া অনেক মুদ্রার বিনিময়ে, শূন্য মুদ্রার বিনিময়ে বেলালকে বিক্রি করে দিল আবু বকরের নিকট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করার পরে তিনি আজাদ করে দিলেন। লোকেরা বলে, হে আবু বকর, আপনি এত টাকা দিয়ে, এত পয়সা দিয়ে আপনি বেলালকে ক্রয় করলেন, আর বেলালকে ক্রয় করার পরে আপনি আজাদ করে দিলেন, কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি বেলালকে ক্রয় করে দিলাম, ক্রয় করে আজাদ করে দিলাম এই কারণে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি বেলালকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ইহসান কাকে বলে? ইহসান যে আল্লাহ তাআলার জন্য ইহসান। আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের ইহসান নাই। পাড়া প্রতিবেশী না খেয়ে ঘুমায়, আমরা নামাজি, এটাকে বলা হয় না, এটাকে ইহসান বলে না। আমাদের ব্যবসার মধ্যে সততা নাই, আমাদের চাকরির মধ্যে সততা নাই, আমাদের অফিস আদালতের মধ্যে সততা নাই, আমাদের কোনো কিছুর মধ্যে সততা নাই। যুবকরা মা বাবার সাথে খারাপ আচরণ করেন, ইহসান নাই। এভাবে ইহসান আমাদের থেকে হারিয়ে গেছে। মনে করবেন যার থেকে ইহসান হারিয়ে গেছে তাকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসেন না। আল্লাহ তাআলা প্রিয় হতে হলে ইহসান লাগবে, ইহসান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা প্রিয় বান্দা তারা যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আজ আমরা টাকা পয়সা করে তাওয়াক্কুল করি, পদবীর প্রতি আমাদের তাওয়াক্কুল, আমরা চাকরির প্রতি তাওয়াক্কুল, চাকরি না থাকলে কি খাবো, ব্যবসা না করলে কি খাবো, টাকা পয়সা না থাকলে কি খাবো, এরকম চিন্তা আমাদের। তাওয়াক্কুল, আমরা ভরসা করি চাকরিকে, আমরা ভরসা করি ব্যবসা, আমরা ভরসা করি টাকা। আল্লাহর উপর ভরসা না থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর বিভিন্ন রকম আযাব দেন এবং আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি না। তাওয়াক্কুল লাগবে, ভরসা থাকতে হবে আল্লাহ তাআলা। যদি আমাদের ভরসা আল্লাহ না থাকে, সারা দুনিয়া যিনি সৃষ্টি করেছেন তিনিই পরিচালনা করেন, তিনিই আমাকে খাওয়ান, এটার ইয়াকিন, তাওয়াক্কুল, ভরসা আমার থাকতে হবে। আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে হলে আর একটা থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। যারা ধৈর্য ধারণ করেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমাদের অবস্থা এমন, আমরা ধৈর্য ধরতে পারি না। সামান্য বিষয়ে আমরা অধৈর্য হয়ে যাই, সামান্য বিষয়ে আমরা অধৈর্য। স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন রকম সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়ে এমন অবস্থায় চলে যায় এবং একজন স্বামী আরেকজন স্ত্রী থেকে আলাদা হয়ে যায়, তালাক হয়ে যায়। ধৈর্য নাই। কি না থাকার কারণে? ধৈর্য না থাকার কারণে। ধৈর্যের অভাবে অসংখ্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে। একজনকে আরেকজন কি করতে চায় না, ছাড় দিতে চায় না, ধৈর্য ধারণ করতে চায় না।
আমাদের কোনো কিছু মতো কি নাই, ধৈর্য নেই। আমরা যে কোনো বিষয়ের মধ্যে আমরা কি করি, ধৈর্য হারা হয়ে যাই। সামান্য বিষয় নিয়ে আমরা অধৈর্য হয়ে যাই। যারা অধৈর্য হয়ে যায় তাদেরকে আল্লাহ কি করে না, ভালোবাসে না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে অসুস্থ হয়ে মারা গিয়েছে, উম্মে সুলাইম। আর উম্মে সুলাইমের স্বামী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। ছেলে মারা গিয়েছে, এখন তিনি কি করলেন, স্বাভাবিকভাবে স্বামীর জন্য পাক করলেন, রান্না বান্না করলেন। ছেলে কিন্তু মৃত্যুবরণ করেছে। স্বামীর জন্য পাক করতেছেন, স্বামীকে খাওয়ালেন, খাওয়ানোর পরে আস্তে ধীরে বলতেছেন যে আপনার সন্তান ইন্তেকাল করেছে। একজন মা তার সন্তানের মৃত্যুর সংবাদ দিচ্ছে তার বাবার নিকট। ধরেন কতটুক ধৈর্য থাকলে পরে, কতটুক ধৈর্যশীল হলে পরে এরকম এরকম ধৈর্যের সাথে স্বামীর জন্য পাক করে স্বামীকে খাওয়ানোর পরে আস্তে ধীরে ঠান্ডা মাথায় কি বলতেছে যে আপনার সন্তান কি করেছে, ইন্তেকাল করেছে। এই সংবাদ আকায়নাম তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে গেল। নবীজি যখন এই সংবাদ শুনলেন তখন নবীজি বললেন, তারা যে এত ধৈর্য ধারণ করেছে, তারা যে ধৈর্য ধারণ করেছে, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা বাগান দান করেছেন। সুবহানাল্লাহ। পরে কত ধৈর্যের ফল কোথায়, জান্নাতের বাগান। যে ধৈর্য ধারণ করবে তাদের জন্য কি থাকবে, জান্নাতের বাগান থাকবে। একজন সন্তান মারা গিয়েছে, তারপরে কত ধৈর্যশীল। আর আমরা সন্তান মারা গেল দূরের কথা, একটু অসুস্থ হলে আমরা কেউ যাই, অধৈর্য হয়ে যায়। এবার আসেন আল্লাহ তাআলা প্রিয় বান্দা কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা প্রিয় বান্দা হলো তারা যারা ন্যায় পরায়ণতার সাথে ন্যায় বিচার করে, ন্যায় বিচার করে। যারা ন্যায় বিচার করে তারা হলো আল্লাহ তাআলা প্রিয়। ন্যায় বিচার হারিয়ে গেছে, আপনি আদালতে যাবেন ন্যায় বিচারের জন্য, আপনি যদি তাদেরকে ঘুষ না দেন তাহলে আপনার ন্যায় বিচার পাবেন না। ন্যায় বিচার পাওয়ার জন্য ঘুষ দিতে হয়। কি দিতে হয়? ঘুষ। ঘুষ ছাড়া আপনি আদালতে ঢুকতে পারবেন না। যেখানে টাকা আছে সেখানে বিচার চলে যাবে। বিচারটা ন্যায় হোক অন্যায় হোক সেটা দেখার বিষয় না। ঘুষ পেয়েছে সেই বিচারটা অন্যায় হলেও সেটাকে ন্যায় বানিয়ে ফেলবে। এরকম ভাবে ন্যায় বিচারকে শেষ করে দিচ্ছে টাকার বিনিময়ে। এরকম হচ্ছে না? আদালতে যান, টাকা নেই, পয়সা নেই, যারা টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে ওই তাদের রায় ওই তাদের পক্ষে চলে যাচ্ছে টাকার বিনিময়ে। যারা ইনসাফ, যারা ন্যায় নিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, যারা ন্যায় সাথে যারা চলতে পারবে না, আদালত হোক, অফিস হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, যেখানে হোক না কেন, আপনি ন্যায়ের সাথে না চলেন, ন্যায়ের সাথে আপনি না চলতে পারেন, তাহলে আপনার কোনো কিছু আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। আপনি আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে পারবেন না। এজন্য তো আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা মুকসিত, যারা ন্যায় বিচার করে, ন্যায়ের সাথে চলে, আল্লাহ তাআলা তাদেরকে কি করে? ভালোবাসেন। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যে তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এবং যে পবিত্র থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এক সাহাবী গুনাহ করে ফেলেছেন, গুনাহ করার পরে
সে আল্লাহ তাআলা আল্লাহর নবীর নিকট কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ রাসূল নবী, আমি গুনাহ করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, আমার কি এখন মাফ হবে নাকি না আমি আযাবের সম্মুখীন হব? আল্লাহ নবী বললেন, হে সাহাবী, তুমি কি নামাজ পড়ো নাকি? তুমি কি নামাজ পড়ো? তুমি যদি নামাজ পড়ে থাকো, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলে, তুমি যদি নামাজ পড়ে থাকো তাহলে তোমার এই নেক কাজগুলা, তোমার নেক কাজ করার কারণে ওই বদ কাজগুলা নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ওই নেক কাজ করার কারণে কি হয়ে যাবে? এই বদ কাজ যেটি করেছেন সেটি কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তওবা করতে হবে, তওবা। গুনাহ হয়ে গেছে, গুনার জন্য অনুতপ্ত হতে হবে, আল্লাহর নিকট তওবা করে মাফ চেতে হবে, বলতে হবে, আল্লাহ মাওলা, গুনাহ করে ফেলেছি, তওবা করতেছি, মাফ করে দাও। যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকট তওবা করতে পারে, মাফ চাইতে পারে, আল্লাহ তাআলা সে যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, সমস্ত গুনাহগুলো তিনি মাফ করে দিবে। এবার আসেন, আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যাদের বাহিরে এবং ভিতর, অর্থাৎ যাদের বাহির যেমন সৌন্দর্য এবং যাদের অন্তরটাও পবিত্র, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যার বাহিরে সুন্দর আকৃতি, অন্তরটাও কি পবিত্র, আল্লাহ তাদেরকে কি করে? ভালোবাসে। যাদের মধ্যে হিংসা নেই, অহংকার নেই, বিদ্বেষ নেই, তাদেরকে আল্লাহ ভালোবাসে। এবার এখন সমাজে দেখেন তো, হিংসা ছাড়া মানুষ পাওয়া যাবে? পাওয়া যাবে না। হিংসা ভরপুর আমাদের অন্তরের মধ্যে। একজনের ভালোটা আমরা দেখতেই পারি না, দেখতে কি পারি? হিংসা, বিদ্বেষ, অহংকার, যত রকম সমস্যা থাকতে পারে সব আমাদের মধ্যে 100 থেকে 100। হিংসা করি আমরা। হিংসা করলে আল্লাহ তাআলা কি করে? ভালোবাসে না। হিংসাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, আল্লাহ তাআলা তাদেরকে মাফও করবেন না। যে ব্যক্তি হিংসা করবে, ও সে যত ভালো কাজ করুক না কেন, সে যত নামাজে হোক না কেন, সে যত বড়ই রোজাদার হোক না কেন, তার ভিতরে হিংসা থাকার কারণে আল্লাহ তাআলা আল্লাহ জান্নাতটা তার জন্য বন্ধ করে দেবে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসা আছেন, এক আনসার সাহাবী আসছে, আল্লাহ নবী বলেন, এখন যে এই রাস্তা দিয়ে, এই গেট দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। একজন আনসার সাহাবী প্রবেশ করলেন, আল্লাহ নবী বলেন, ওই সাহাবী জান্নাতি। পরের দিন আবার বসলেন, আল্লাহ নবী বলেন, এখন যে আসবে ওই ব্যক্তি জান্নাতি। আবার সাহাবী আসলেন, একই সাহাবী, পরের দিন আবার আসলেন। আসার পর আল্লাহ নবী বলছেন, এই সাহাবী জান্নাতি। আবার পরের দিন আবার ওই সাহাবী আসলেন, আসার পর আল্লাহ নবী বললেন, এই সাহাবী জান্নাতি। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কথা শুনে তার বাড়িতে গেলেন মুসাফির হয়ে, মুসাফির হওয়ার জন্য, তার আমল দেখার জন্য, সে কি আমল করে তার আমলটা ফলো করার জন্য 3 দিন মুসাফির হলেন তার বাড়িতে। 3 দিন মুসাফির হওয়ার পরে দেখেন ওই ব্যক্তির বাড়িতে কোনো আমল নাই, আমাদের মতো নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, জাস্ট এতটুকুই, কিন্তু বাড়তি কোনো আমল নাই। ওই সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, তোমাকে আল্লাহ নবী জান্নাতি বলেছে, তোমার মধ্যে কোনো আমল দেখতে পাই না, তুমি তো এরকম কোনো আমল করো না, কারণ কি? তোমাকে আল্লাহ নবী কেন জান্নাতি বললো, তুমি আমাকে বলো। ওই সাহাবী বলে, হে ভাই, আমি আমল করি না বেশি, কিন্তু আমার একটা আমল আছে, আমি কোন মুসলমানের প্রতি বিদ্বেষ রাখি না, হিংসা রাখি না। কি রাখি না? হিংসা। কোন মুসলমানের প্রতি আমি হিংসা রাখি না, আমি অহংকার করি না, বড়াই করি না। মনে রাখবেন, হিংসা করবেন, অহংকার করবেন কতদিন?
আপনি অহংকার করেন কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে আপনি অহংকার করেন? আপনি একটা নাপাক ফুটা দিয়ে তৈরি হয়েছেন, আপনাদের কোনো ব্র্যান্ডেরই না, তা আপনার হিংসা অহংকার আসে কোথা থেকে? আপনার অস্তিত্বের দিকে তাকান না। আপনি কিসের অস্তিত্বে? আপনি কিভাবে আসলেন দুনিয়াতে? কিভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো? আপনার অস্তিত্ব কি? এক ফোঁটা নাপাক পানি। হ্যাঁ, এক ফোঁটা কি নাপাক পানি থেকে সৃষ্টি। আপনার এত অহংকার, যদি আল্লাহ তাআলা আপনাকে স্বর্ণ দিয়ে বানাইতো তা আপনার কি হইতো আল্লাহ জানে। এই জন্য অহংকার যারা করে ওদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা বন্ধ করে দেয়। হিংসা যে করে, এই জন্য কি করা যাবে না? হিংসা, অহংকার, বিদ্বেষ কারোর সাথে, কোন মুসলমানের সাথে করা যাবে না। এবার আসেন আল্লাহ তাআলাকে আপনি বলেন, আল্লাহ প্রিয় বান্দা অন্যদের প্রতি কেমন আচরণ করে? যারা আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে চায় তারা অন্যদের প্রতি কেমন আচরণ করে? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা প্রিয় বান্দা, তারা রহমানের বান্দা, তো তারা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করে তখন নম্রভাবে চলাফেরা করে। রহমানের বান্দা তো তারা যারা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করে নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করে। আর মূর্খরা যখন তাদের সাথে কথা বলতে আসেন, মূর্খরা যখন তাদের সাথে কথা বলে তখন তারা বলে সালাম, তাদের থেকে পাশ কেটে চলে যায়, সালাম বলে চলে যায়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তার পাশে বসা আছেন, এক মূর্খ এসে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে নানাভাবে কটূক্তি করতে লাগলো, কটূক্তিপূর্ণ কথা বলতে লাগলো। লোকেরা, পাশের লোকেরা তার প্রতি উত্তেজিত হয়ে গেল। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মুস্কি হেসে দিয়ে ওই ব্যক্তিকে বলতেছেন, তুমি যদি সত্য বলে থাকো, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর নিকট আমার জন্য ক্ষমা চাই। আর যদি তুমি মিথ্যা বলে থাকো, তাহলে আমি আল্লাহর নিকট তোমার জন্য ক্ষমা চাই। এই কথা বলার পরে ওই পাষণ্ড হৃদয়ের মূর্খ ব্যক্তিটার অন্তর নরম হয়ে গেল। অর্থাৎ যারা যারা ফরহেজগার, যারা আল্লাহ তাআলার রহমানের বান্দা, যারা তার মানুষের সাথে সুন্দর আচরণ করবে। আর মূর্খরা যখন তাদের সাথে কথা বলতে আসে, নানা রকম উল্টা পাল্টা প্রশ্ন করতে আসে, তারা চুপ করে চলে যায়, কথা বলে না তাদের সাথে। মূর্খদের সাথে কি বলে না? কথা বলে না। মূর্খদের প্রশ্ন তো কোনো ঠিক ঠিকানা নাই, উল্টা পাল্টা প্রশ্ন করে বসে থাকবে। এটা চুপচাপ রহমানের বান্দারা চুপচাপ চলে যাবে। এবার আসেন আল্লাহ তাআলা প্রিয় বান্দারা রাতগুলো কিভাবে কাটায়, তাদের রাতগুলো কিভাবে অতিবাহিত করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা প্রিয় বান্দা তারা যারা লিরাব্বিহিম তাদের রবের জন্য রাতগুলো কাটায় সুজদান ওয়া কিয়ামা, সিজদা এবং দাঁড়ানো অবস্থায়। আল্লাহ তাআলা প্রিয় বান্দারা রাত কাটাবে সিজদারত অবস্থায়, দাঁড়ানো অবস্থায় রাত কাটাবে। হযরত সাহাবায়ে কেরাম তাদের রাতগুলো এভাবে কাটাতেন। তারা যখন নামাজে দাঁড়াতেন তখন নামাজে এত সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের পা ফুলে যেত। তারা যখন সিজদায় যেতেন, সিজদায় যেতে যেতে তাদের কপাল দাগ হয়ে যেত। এত সময় পর্যন্ত নামাজ পড়তেন, আল্লাহর জিকির আজকার করতেন। আমাদের মধ্যে নামাজের প্রচলন নাই, আল্লাহ তাআলা ইবাদতের প্রতি আমাদের গুরুত্ব একদম কম হয়ে গেছে। আমরা নামাজ পড়তে চাই না, নামাজে দাঁড়ানোর দ্বারা আমাদের নামাজ শেষ হয়ে যায়, দাঁড়ায় আর শেষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় নামাজ, আমাদের নামাজ এগুলা। আল্লাহ তাআলা প্রিয় বান্দা জাহান্নামের শাস্তি থেকে কিভাবে আল্লাহর নিকট প্রার্থনা করেন। আল্লাহ তাআলা বলেন,
ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা প্রিয় বান্দা তারা যারা বলেন, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামকে দূরীভূত করে দাও, আমাদের থেকে জাহান্নামকে দূরীভূত করে দাও, ইন্না আযাবাহা কানা গরামা, কেননা জাহান্নামের শাস্তি অতি কঠিন, ভয়ানক শাস্তি হবে। হে আল্লাহ, আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে দূর করে দাও। এবার আসুন আল্লাহ প্রিয় বান্দারা ব্যয়ের ব্যাপারে কেমন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু ওয়া লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা প্রিয় বান্দারা যখন ব্যয় করেন, লাম ইউসরিফু, তারা ব্যয় করে অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, তারা কৃপণতা করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা উভয়ের মাঝে মধ্যম পন্থা অবলম্বন করে। রহমানের প্রিয় বান্দা যারা, তারা ব্যয় করবে কিন্তু অপচয় করবে না, কৃপণতা করে না, আর তারা কি করে, মধ্যম পন্থা অবলম্বন করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের জন্য তিনি হাজার হাজার স্বর্ণ মুদ্রা দান করে দিয়েছেন, কিন্তু নিজের জন্য ব্যয় করার সময় অত্যন্ত চিন্তা ফিকির করে ব্যয় করতেন। আর আমাদের সমাজের অবস্থা হচ্ছে উল্টা, নিজের জন্য ব্যয় করি, যা মন চাই তা, আর আল্লাহর জন্য যে কোনো কিছু চাওয়া হয় তখন আমরা হয়ে যাই ফকির, নাই টাকা নাই পয়সা নাই। তাদের অবস্থা কেমন, আমাদের অবস্থা কেমন? এখন চিন্তা করেন, আমরা কি আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে পারলাম কিনা? আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের গুণাগুণ নিয়ে আলোচনা করছি। আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের গুণ কেমন হয়? গুণ হবে যে তারা ব্যয় করবে, অপচয় করবে না, কৃপণতা করবে না। এবার আসুন আল্লাহ প্রিয় বান্দারা কোন বড় গুনাহ থেকে বিরত থাকে, কোন বড় গুনাহ থেকে আল্লাহ তাআলা বান্দারা বিরত থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা লা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজুনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা প্রিয় বান্দারা লা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহ তাআলার সাথে অন্য কোন উপাস্যকে ডাকে না, এবং আল্লাহ তাআলা যে প্রাণকে হত্যা করতে নিষেধ করেছেন তা অন্যায়ভাবে হত্যা করে না, এবং তারা জিনা করে না। আল্লাহ তাআলা প্রিয় বান্দা জানান, তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না, এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, এবং জিনাও করবে না, ব্যভিচার করবে না। যারা এগুলা করবে আল্লাহ তাআলা বলেন তারা কঠিন আযাবের সম্মুখীন হবে। যারা এগুলা করবে, অর্থাৎ যারা জিনা করবে, ব্যভিচার করবে, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবে, অন্যায়ভাবে হত্যা করবে, তারা আল্লাহ তাআলার রহমানের প্রিয় বান্দা তো হতে পারবেই না, তারা হবে কঠিন আযাবের মধ্যে সম্মুখীন হবে। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করেছি? জিনা করে ফেলেছি, আমি আল্লাহ তাআলার সাথে শরীক করে ফেলেছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করে ফেলেছি, এখন আমার কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, তোমার গুনাহ যদি পাহাড়ও হয়ে যায় না কেন,
তুমি যদি তওবা করতে পারো তাহলে তুমি যত বড় গুনাহগার হও আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আপনি জিনা করেছেন, চুরি করেছেন, ব্যভিচার করেছেন, যত বড় গুনাহগার হন না কেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করতে হবে। তওবার মাদ্দা যার মধ্যে থাকবে না সে কোনোদিন ক্ষমা পাবে না, এবং তার জন্য জান্নাতেও আল্লাহ তাআলা দিবেন না, রাস্তা খুলবেন না। এবার আসেন আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যে গুনাহ করে ফেলে তাহলে তারা কি করেন? আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা প্রিয় বান্দা তারা ইল্লা মান তাবা যে তওবা করেন, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা নেক কাজ করে, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ তাআলা তার যত খারাপ কাজ করেছে, যত গুনাহ করেছে আল্লাহ তাআলা সব গুনাহগুলাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। কি করে দিবেন? যত গুনাহ করেছে সে যদি তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, সে যত গুনাহ করেছে আল্লাহ সব গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। যত বড় গুনাহ করেন। একজন বিখ্যাত ডাকাত ছিলেন হযরত ফুযাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। ফুযাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ডাকাত। তিনি এক জায়গায় ডাকাতি করতে গেলেন। করার সময় তিনি শুনতে পেলেন যে এই আয়াতটা একজন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নিকট সিজদায় পড়ে গেলেন। পড়ে গিয়ে দু চোখ বেড়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, আর তিনি বলতেছেন, আল্লাহ আজ থেকে আমি তওবা করলাম, আজ থেকে আজকের পর থেকে আমি কোনোদিন ডাকাতি করব না, চুরি করব না। এই তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে, আল্লাহ তাআলা ওলিদের কাতারে তার নামটা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যত বড় গুনাহগার হন না কেন তওবার রাস্তা এখনো খোলা আছে। আপনার জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত আপনার তওবার রাস্তা খোলা। জীবন শেষ, আপনার জীবন বের হয়ে যাবে, তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনি তখন যতই বলেন আমি ইবাদত বন্দেগী করব, কোনো কাজ হবে না। এজন্য আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে হলে আজকে যে আলোচনা করলাম এই বিষয়ে অনেক গুরুত্ব দিতে হবে। নিজেকে পরিবর্তন করতে হবে। হিংসা, বিদ্বেষ, অহংকার মুক্ত জিন্দেগি করতে হবে। আমরা টাকা পয়সার মালিক হয়ে গেলে আমাদের থেকে যারা ছোট আছে তাদেরকে গণতেই চাই না, গণার কাতারেই রাখি না। এমন অহংকার আমাদের মধ্যে অবস্থান করে। ফকির মিসকিন দেখলে তাদের দিকে তাকাতেই আমাদের মন চায় না। আল্লাহ তাআলা তোমাকে 2 দিনের মধ্যে ফকির বানাতে পারে। এত অহংকার করবা না, টাকা পয়সা নিয়ে এত অহংকার করবা না নিজের সৌন্দর্য নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।